সুষ্ঠু পরিকল্পনার অভাবে ধর্মপ্রাণ মহকুমাবাসীর ধর্মীয় ভাবাবেগ নিয়ে ছেলেখেলা করছে অমরপুর নগর প্রশাসন। কারণ যে চণ্ডীবাড়িকে নিয়ে মহকুমার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের একটা ধর্মীয় আবেগ, অনুভূতি ও শ্রদ্ধা রয়েছে, সেই চণ্ডীবাড়ির ঠিক সম্মুখেই নির্মাণ করা হচ্ছে শৌচালয়। অথচ উক্ত শৌচালয় নির্মাণের স্থান থেকে ঠিক 100 থেকে 150 মিটারের মধ্যে রয়েছে আরও একটি অত্যাধুনিক শৌচালয়, যা কিনা প্রয়োজনীয় পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। গত দিন কয়েক পূর্বে অমরপুর চণ্ডীবাড়ি মাঠের পশ্চিম দিকে অবস্থিত গ্যালারির একটি অংশ ভেঙে ফেলা হয়। জানা যায় যে উক্ত অংশে স্টল নির্মাণ করে বেশ কয়েকটি পেরার দোকান বসানোর ব্যবস্থা করা হবে। বর্তমানে চণ্ডীবাড়ির উল্টো দিকে যে পেরার দোকানগুলো রয়েছে সেগুলিকে স্থানান্তরিত করে উক্ত স্থানে বসানো হবে এবং বর্তমানে যে স্থানে পেরার দোকানগুলো রয়েছে অর্থাৎ চণ্ডী মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে গড়ে তোলা হবে 14 লক্ষ টাকা খরচ করে একটি শৌচালয়। অনুরূপভাবে অমরপুর বীরেন্দ্র মার্কেট তথা দৈনিক বাজারের সবজি মার্কেটের ঠিক মধ্যবর্তী স্থানে 14 লক্ষ টাকা খরচ করে আরও একটি শৌচালয় গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অথচ এই সবজি মার্কেটের 50 থেকে 70 মিটারের মধ্যে রয়েছে অমরপুর সুপার মার্কেটের আরও একটি শৌচালয় এবং সেটাও প্রয়োজনীয় পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অমরপুর বীরেন্দ্র মার্কেট এবং অমরপুর চণ্ডীবাড়ির সম্মুখস্থল দুটো স্থানেই অপ্রয়োজনীয়ভাবে শৌচালয় নির্মাণের সিদ্ধান্তে মহকুমাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যেখানে দুটি ক্ষেত্রেই শৌচালয়গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখাশোনা করার জন্য দুজন লোক স্থায়ীভাবে নিয়োগ করা হলেই সমস্যার সমাধান হয়ে যায়, সেখানে 28 লক্ষ টাকা খরচ করে নতুন শৌচালয় নির্মাণ করা কতটুকু যুক্তিসঙ্গত? তাছাড়া নতুন শৌচালয়গুলি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা না হয় তাহলে দিন কয়েকের মধ্যেই যে সেগুলি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে তার বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত উল্লেখ্য যে অমরপুর বাজারে, বিশেষত দক্ষিণ বাজারে একটি শৌচালয় নির্মাণ করার জন্য ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, কিন্তু কখনো ফান্ড নেই তো কখনো স্থান সংকুলান হচ্ছে না। এই অজুহাতে শৌচালয় নির্মাণ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে চণ্ডীবাড়ির ঠিক বিপরীত দিকে অপ্রয়োজনীয়ভাবে শৌচালয় নির্মাণ না করে অমরপুর দক্ষিণ বাজারে বর্তমানে যে প্রস্রাবাগার রয়েছে তা ভেঙে পার্শ্ববর্তী স্থান থেকে কিছু জমি নিয়ে যদি 10 আসন বিশিষ্ট উক্ত শৌচালয়টি নির্মাণ করা যায় তাহলে তা যেমন মহকুমাবাসীর কাজে আসবে, তেমনি অমরপুর বাজারের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবোচিতভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে শুধুমাত্র লোক দেখানোর জন্য কাজ করার ফলে আগামী দিনে অমরপুরের উন্নয়ন যে কখনোই সম্ভব হবে না, তেমনি চণ্ডী মায়ের মন্দিরের বিপরীত দিকে এই শৌচালয় গড়ে তোলাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় ভাবাবেগে যে আঘাত লাগবে তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।